অনেক রকম ভর্তাই তো আপনারা খেয়েছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো ফরিদপুরের বিখ্যাত জামাই আপ্যায়নের সেরা ভর্তা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি লাউ শাক দিয়ে কই মাছ ভর্তা। গিয়েছিলাম বেড়াতে, সেখানেই খেয়েছি ফরিদপুরের বিখ্যাত ভর্তা, সেটাই আজকে শেয়ার করব। এখানে ভর্তা করার জন্য প্রথমেই নিয়েছে লাউ শাক। তো ভর্তাটা আমার বড় বোন করেছে, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো লাউ শাকটা কিন্তু খুব ভালো করে দেখুন এখানে ধুয়ে নেওয়া হয়েছে, আর ধুয়ে এখন লাউ শাকটা পানি ঝরাতে রেখে দিব। ভর্তার সময় কিন্তু লাউ শাক থেকে পানি বের হবে, সেজন্য লাউ শাকের গায়ে বেশি পানি রাখা যাবে না। ধুয়ে কিছু সময় রেখে দিলে পানি কিন্তু লাউ শাক থেকে বের হয়ে যাবে। আর ভর্তার অন্য একটা মেইন উপকরণ কই মাছ। এই ভর্তাটাই কিন্তু অবশ্যই কই মাছ দিতে হবে। কই মাছ ছাড়া এই ভর্তাটা একদমই পারফেক্ট হবে না। তো এখানে ছোট বড় মিলিয়ে অনেকগুলো কই মাছ খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখন এটাকে মেরিনেট করব, আর অবশ্যই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মেরিনেট করে রেখে দিতে হবে। তাহলে কিন্তু মাছের সাথে মশলাটা খুব ভালো করে সেট হয়ে যাবে। এই ভর্তাটা শুধু ফরিদপুরের জামাই আপ্যায়নের সেরা ভর্তা না, এছাড়া কিন্তু গোপালগঞ্জ টেকেরহাটেও এই ভর্তাটা অনেক জনপ্রিয়। তো অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। মাছটা ম্যারিনেশনের জন্য এখানে আমি অনেক রকমের মশলা নিয়েছি। তো এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনা লাল ঝাল বাটা, হলুদ গুঁড়া এবং লবণ। তো পরিমাণটা আপনারা বুঝে নেবেন, মাছের পরিমাণটা বুঝে। আর নিয়েছি সরিষার তেল। অবশ্যই কিন্তু ভর্তাটা সরিষার তেলেই করতে হবে। এখন সব মশলাগুলো কিন্তু আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে দিব একে একে। আর আগেই তো বললাম মেরিনেট করে কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রাখবেন, তাহলেই কিন্তু ভর্তাটার পারফেক্ট স্বাদ আসবে। তো এখন সরিষার তেল দিয়ে আমি ভালো করে মশলার সাথে মাছটা মেরিনেট করে নিব। জামাই আপ্যায়নে বা অতিথি আপ্যায়নে ফরিদপুরের মানুষের কাছে অন্যান্য রেসিপির সাথে এই রেসিপিটাও কিন্তু বিশেষ বিখ্যাত। অনেক ধরনের মাছ মাংসের সাথে এই লাউ পাতা দিয়ে কই মাছের ভর্তাটাও কিন্তু দেওয়া হয়। আর এটা এতটাই স্বাদ হয় যে মাছ মাংস ফেলে রেখেই আপনারা এই ভর্তাটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু সকলেই অনেক পছন্দ করে। আমরা বাঙালি কিন্তু ভর্তা অনেক পছন্দ করি। সেক্ষেত্রে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে, তাহলে কিন্তু জামাই আপ্যায়ন আর অতিথি আপ্যায়নে সেরা হয়ে যায়। তাহলে কিন্তু সেই স্বাদের আর তুলনায় হয় না। তো মাছটা খুব ভালো করে এখন আমি মশলার সাথে মেরিনেশন করে নিয়েছি, আর 1 ঘন্টার মতো আমি মেরিনেট করে রাখবো। আর এই লাউ শাক দিয়ে কই মাছ ভর্তাটা পারফেক্ট করার জন্য আর একেবারে বিখ্যাত একটা স্বাদ আনার জন্য কিন্তু অনেক অনেক টিপসও আমি ভিডিওর ভিতরে শেয়ার করছি। অবশ্যই টিপসগুলো আপনারা ফলো করবেন। আর মশলাটা মেরিনেশনের পরে উপর থেকে কিন্তু একটু কাঁচা সরিষার তেলও দিতে হবে। তাহলে কিন্তু সরিষার তেলের যে অ্যারোমাটা, সেটা কিন্তু আপনারা খাওয়ার সময়ও পাবেন। এছাড়া আমরা তো সবাই জানি যে ভর্তা করার সময় সরিষার তেলের স্বাদের কোনো তুলনায় হয় না। তো মেরিনেশনের জন্য মাছটা রেখে দিয়ে অন্যদিকে যে আমি পাতাটা ধুয়ে রেখেছিলাম, সেই পাতাটাই এখন আমি স্টিমের জন্য খুব সুন্দর করে সাজিয়ে নিব। আর এখানে কিন্তু আমি রাইস কুকারে স্টিম দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভাতের উপরেও স্টিম দিতে পারেন। আবার আপনারা আলাদা একটা পাতিলে পানি গরম করে তার উপরেও কিন্তু ঝুড়ির সাহায্যে স্টিম দিয়ে কিন্তু এই ভর্তাটা করতে পারেন। এই ভর্তাটা কিন্তু অবশ্যই স্টিম দিয়েই করতে হবে, তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু আসল ভর্তার স্বাদটা পাবেন না। খুব সুন্দর করে আমি পাতাগুলো দেখুন সেট করে দিচ্ছি। তো ঠিক এভাবেই সেট করতে হবে, যাতে মেরিনেশন করে রাখা মাছটা আর মশলাটা কোনোভাবেই নিচের দিকে পড়ে যেতে না পারে বা বের হয়ে না যেতে পারে। সেজন্য কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে চারদিকে সাজিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে আর মশলাটা বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এখন মেরিনেশন করে রাখা কই মাছগুলো খুব সুন্দর করে আমি পাতার ভিতরে সাজিয়ে দিব। আর অনেক রকমের ভর্তাই তো আপনারা ট্রাই করেছেন, আর আশা করি সেই ভর্তাগুলো খুব ভালো হয়। কিন্তু একবার এই বিখ্যাত ভর্তাটাও ট্রাই করে দেখবেন। বলতে পারি আমি, একবার যদি এই ভর্তাটা আপনারা এভাবে করে নেন, তাহলে কিন্তু আপনারা এই ভর্তাটার ফ্যান হয়ে যাবেন। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি কই মাছগুলো লাউ পাতার ভিতরে সাজিয়ে দিয়েছি। আর এখন বাকি যে মশলাটা ছিল, সেই মশলাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এক্সট্রা কিন্তু কোনো পানি এখানে ভর্তার জন্য ইউজ করা যাবে না। এমনি সেদ্ধ দেওয়ার পরে কিন্তু লাউ পাতা থেকে অনেকটাই পানি বের হবে। তো
তো সেজন্য পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর লাউ পাতার উপরে যে লাউ পাতার ডাঁটিটা ছিল সেটাও দিয়েছি, আর সাথে কিন্তু কয়েকটা কাঁচা ঝালও দিয়েছি। ভর্তায় যদি ঝালের পরিমাণটা কম হয় ভর্তার কিন্তু আসল স্বাদটা আসবে না, এজন্য ভর্তাটায় সবসময় একটু ঝাল বেশিই দিতে হবে। উপরের দিকে দেখুন লাউ পাতা দিয়ে আমি কিন্তু আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি। আর তারপরে এই লাউ পাতাগুলো ভাঁজ করে দিব, যাতে স্টিম দেওয়ার সময় বাষ্পটা কোনোভাবে বাইরে বের হতে না পারে। আর খুব ভালোভাবে বাষ্পটা ভেতরে থাকলেই কিন্তু লাউ পাতা আর কই মাছগুলো সেদ্ধ হবে। আর এটা কিন্তু সময় নিয়ে করতে হবে, খুব দ্রুত করা যাবে না, তাহলে কিন্তু ভেতরের মাছ আর লাউ পাতাটা ভালো করে সেদ্ধ হবে না। সেজন্য অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে স্টিম করে নিতে হবে। তো এখন আমি রাইস কুকারে স্টিম করে নিচ্ছি, আপনারা কিন্তু চুলায়ও স্টিম দিয়ে নিতে পারেন। আমি প্রায় 1 ঘন্টার মতো স্টিম দিয়ে নিয়েছি। আর এখন দেখুন স্টিম থেকে তুলবো। আপনারা চাইলে আরও কিছুটা সময় কমও দিতে পারেন, আমি একটু বেশি সময় ধরে দিয়েছি কারণ আমার মাছ আর শাকের পরিমাণটা অনেক বেশি ছিল। তারপর যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি কিন্তু লাউ শাকটা দেখুন আলাদা করে নিয়েছি, সাথে যে কাঁচা ঝালগুলো দিয়েছিলাম। আর এই দিকটাই কিন্তু আলাদা করে কই মাছ তুলে নিয়েছি, কারণ লাউ শাকটা এখন ভর্তা করব, কই মাছটা দিয়ে করব না, কই মাছটা আলাদাই রাখবো। আর এই দিকটাই দেখুন আমি লাউ শাকটা ভর্তা করার জন্য কিন্তু কিছুটা পেঁয়াজ কুচি এবং লবণ নিয়েছি। আর ভর্তার জন্য অবশ্যই কিন্তু এখানে এক্সট্রা পেঁয়াজ কুচি দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে কাঁচা পেঁয়াজের। আর সাথে দিব কিন্তু আমি সরিষার তেল। মশলাটা মেরিনেশনের সময়ও কিন্তু আমি সরিষার তেল দিয়েছিলাম, আর ভর্তাটা করার সময়ও কিন্তু সরিষার তেলই দিচ্ছি। সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করলে কিন্তু ভর্তা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর এই বিখ্যাত ভর্তাটা কিন্তু সরিষার তেলেই করা হয়ে থাকে। খুব ভালো করে এখন আমি লাউ শাকের সাথে যে মশলাটা মেখেছি সেটাই মিশিয়ে নেব। আপনারা কারা কারা এরকম ভর্তা করেন, কাদের কাছে এরকম ভর্তা পছন্দ, অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টে জানাতে পারেন। তো এখন পরিবেশন করে নিব। লাউ শাকটা দেখুন কত সুন্দরভাবে মেখে নিয়েছি, তার উপরে যে মশলাটা ছিল সেটাই দিয়েছি, আর এটা হলো সেই কই মাছ। তো এভাবেই কিন্তু জামাই আপ্যায়ন বা বিশেষ অতিথি আপ্যায়নের সময় এই লাউ শাকের ভর্তাটা পরিবেশন করা হয়। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের কাছে লাইক করার অনুরোধ রইল, শেয়ার করবেন সকলের কাছে। এছাড়াও নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।